নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে, খুব কম উপকরণ দিয়ে কিন্তু সুস্বাদু একটা পনিরের রেসিপি। অবশ্যই একদম নিরামিষ। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। তো এই রেসিপির জন্য নিলাম 250 গ্রামের মতো পনির, 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর 1.5খানা ক্যাপসিকাম। প্রথমে কড়াইতে প্রায় 3 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে পনিরগুলো না কেটে এইভাবেই ভেজে নেব। আমি এখানে ক্রিম পনির নিয়েছি। পনিরের চারপাশটা যাতে খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয় সেদিকটাও দেখে নিলাম। এই অবস্থায় পনিরটাকে আমরা তুলে রাখবো। এবার পনিরগুলোকে একটু লম্বালম্বি করে কেটে নেব। এবার ক্যাপসিকাম আর টমেটোকেও এইভাবেই লম্বা লম্বা করে কেটে রাখবো। এবার লঙ্কা 4টেকেও আমি এইভাবে কুচি করে নেব। এবার একটা বাটির মধ্যে প্রায় 4 চামচের মতো টক দই দিলাম। ওতে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর বেশ 1 টেবিল চামচের মতো কসুরি মেথি দিলাম। অল্প জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। ভেজে রাখা পনির তুলে নিয়ে যে তেলটা বাকি ছিল ওর মধ্যেই এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, তারপর দিলাম টমেটো কুচি, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। দু থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। খুব কম সময়ের মধ্যে রান্নাটা সেরে ফেলা যায়, কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। এই অবস্থায় দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবারও এর 1.5 থেকে 2 মিনিটের মতো নাড়িয়ে দিয়ে দেব পুরো মশলার পেস্ট। মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। নিরামিষ রান্না, তার মধ্যে টক দই দিয়েছি, একটু ব্যালেন্স করার জন্য আমরা চিনি দিলাম। এখানে 1/2 চামচের মতো চিনি দিয়েছি। বেশ 4 থেকে 5 মিনিট এইভাবেই যখন ফুটে উঠবে এবং তেলটা যখন মশলা থেকে পুরোপুরি ছেড়ে যাবে, তখন ওই যে বাটিটার মধ্যে আমি টক দইয়ের পেস্ট তৈরি করেছিলাম, ওই বাটিটা ধোয়া জল প্রায় 1/2 কাপের মতো আমি মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা পনির, দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। তেজ আঁচে প্রায় 3 থেকে 4 মিনিট এই অবস্থায় ফুটতে দিলে ঝোলটাও ঘন হয়ে যাবে। এই অবস্থায় 1 চামচের মতো কসুরি মেথি একটু শুকনো খোলায় ভেজে ক্রাশ করে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। রান্না প্রায় শেষ, এবার নামিয়ে নেবার পালা।
খুব অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুস্বাদু একটা পনিরের রেসিপি। প্লিজ বন্ধুরা একটু ট্রাই করবেন। আজকের এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা প্লিজ যদি পছন্দ হয়ে থাকে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।